তো এবার বলে দিই যে ওষুধটা কী কাজে ব্যবহৃত হয়। তো এটার যে প্রধান ব্যবহার তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারের মধ্যে কী আছে, মহিলাদের যে পিরিয়ড বা ইরেগুলার পিরিয়ড, যখন পিরিয়ডটা টাইমলি হয় না, কখনো কিছুদিন পিছিয়ে গিয়ে হয় বা কখনো কিছুদিন আগে হয়ে যায়। তো এই ধরনের যাদের পিরিয়ড ইরেগুলার বা রেগুলারলি এটা মেনটেন হয় না, বা প্রত্যেক মাসে রেগুলারলি পিরিয়ডটা হয় না, অনেক সময় লেট হয়, আবার অনেক সময় কিছুটা আগে হয়ে যায়। তো এই ধরনের সমস্যাও এটা কার্যকরী। তাছাড়া হেভি ব্লিডিং, যখন পিরিয়ডের মধ্যে খুব হেভি ব্লিডিং হয় বা পেইনফুল ব্লিডিং বা ব্লিডিংও বেশি হচ্ছে, সঙ্গে তলপেটে ব্যথা আছে, তো এই ধরনের পিরিয়ডের সমস্যায় কিন্তু এই ওষুধটা খুব কার্যকরী। আর দ্বিতীয় যে ব্যবহার সেটা হচ্ছে গিয়ে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, বা যেটাকে শর্টে পিএমএস বলা হয়। এটার মধ্যে কি হয়, যে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার আগে যে একটা মুড চেঞ্জেস হয়ে যায়, বা একটা ব্লোটিং আসে, বা পেটের মধ্যে একটা ক্র্যাম্প আসে, বা পেট ব্যথার সৃষ্টি হয়, তো এই ধরনের সমস্যাও কিন্তু এই ওষুধটা কার্যকরী। তাছাড়া এটাকে ইউটেরাইন টনিকও বলা হয়। টোটাল ওভারঅল মহিলাদের ইউটেরাইন হেলথের জন্য এটা খুব কার্যকরী। এটা ইউটেরাইন হেলথকে ভালো রাখতে সাপোর্ট করে। এভাবেই এটা ফার্টিলিটিকে ইমপ্রুভ করে। আর পরবর্তী যে ব্যবহারটা সেটা হচ্ছে গিয়ে হরমোনাল ব্যালেন্স। তো এটা হরমোনাল ইমব্যালেন্সটাকেও রেগুলেট করে, যার কারণে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস বা পিরিয়ডের সমস্যাগুলি দেখা দেয়। সেই হরমোনাল ব্যালেন্সটা এটা মেনটেন করে। তাছাড়া এনিমিয়ার সমস্যাও এটা কিন্তু ব্যবহার করা হয়।